মেয়েটি ঘুরতেই একটা ছেলের সাথে ধাক্কা খেলো, কিন্তু যেই মাত্র সে সোজা হলো ছেলেটির ফোনটা তার হাত থেকে পড়ে গেল। সে তাড়াতাড়ি ফোনটা ধরতে গিয়ে নিজের ফোনটাও ফেলে দিল। সে তাড়াতাড়ি দুটো ফোনই তুলে নিল। ঘাবড়ে গিয়ে সে তার ফোনটা ছেলেটির হাতে তুলে দিল। তখন ছেলেটি খেয়াল করলো যে মেয়েটি তার মতো একই ব্রেসলেট পরে আছে। এই ব্রেসলেটটি ছিল তাদের ছোটবেলার বন্ধুত্বের প্রতীক। ছেলেটি মেয়েটিকে কিছু জিজ্ঞেস করার আগেই সে চলে গেল। কিছুক্ষণ পর মেয়েটির একটি ফোন এলো। সে ভাবলো এটা তার মা, তাই সে সঙ্গে সঙ্গে ফোনটা ধরলো, কিন্তু আসলে ওটা ছিল ছেলেটির মা। মেয়েটির গলার স্বর শুনে ছেলেটির মা তাকে তার ছেলের প্রেমিকা বলে মনে করলো। মেয়েটি বলল যে সে বাড়ি ফিরছে। একথা শুনে ছেলেটির মা খুব খুশি হলেন। তিনি বললেন যে তাকে নিয়ে আসার জন্য একটি গাড়ি পাঠাচ্ছেন। তিনি সঙ্গে সঙ্গে কাজের মেয়েকে খাবার আনতে বললেন, যাতে তিনি তার জন্য রান্না করতে পারেন। মেয়েটির কাছে পুরো ব্যাপারটা অদ্ভুত লাগলো। সে ভাবতে লাগলো তার মা কিভাবে এত বদলে গেল। এর কিছুক্ষণ পরেই একটি বিলাসবহুল গাড়ি তার সামনে এসে থামলো। মেয়েটি গাড়িতে উঠে পড়লো। সেখানে পৌঁছে সে দেখলো যে ছেলেটির ফোন সে ফেলে দিয়েছিল সেই ছেলেটি তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভাবলো সে স্বপ্ন দেখছে, তাই সে ছেলেটির মুখে হাত দিল। এবার সে নিশ্চিত হলো যে এটা স্বপ্ন নয়। সে সঙ্গে সঙ্গে চলে যেতে শুরু করলো, কিন্তু ছেলেটি তাকে থামিয়ে দিয়ে তার ফোনটি ফেরত চাইলো। তখনই মেয়েটি বুঝতে পারলো যে তাদের ফোন বদল হয়ে গিয়েছে। যখন তারা ফোন নিয়ে তর্ক করছিল তখন ছেলেটির মা তাদের রাতের খাবারের জন্য ভেতরে ডাকলেন। ছেলেটি তার মাকে হতাশ না করতে চেয়ে তাকে কিছুক্ষণের জন্য তার প্রেমিকা হওয়ার ভান করতে বলল। ছেলেটির মায়ের রান্না করা খাবার মেয়েটি উপভোগ করলো, কিন্তু তারা আবার ফোন নিয়ে ঝগড়া শুরু করলো। তখন মা তার ছেলেকে মেয়েটিকে বিরক্ত না করতে বললেন। এ কথা শুনে মেয়েটি কিছুটা স্বস্তি পেল। পরবর্তী পর্বের জন্য কমেন্টে পার্ট 2 লিখুন।